সোনারপুরের পর হাওড়া, ফের দুষ্কৃতীদের হামলার শিকার সরকারি কর্মী। কর্তব্যরত অবস্থায় মদ্যপ অবস্থায় তাদের হাতে আক্রান্ত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মী। মদের বোতল দিয়ে মাথায় ও চোখে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ চক্রবর্তী। তার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লিলুয়া থানার পুলিশ। যে ঘটনা ঘটেছে সোনারপুরে, ঠিক একই ধরনের ঘটনা এবার হাওড়ায়। দুষ্কৃতীদের হামলার শিকার সরকারি কর্মী। কর্তব্যরত অবস্থায় মদ্যপদের হাতে আক্রান্ত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মী। মদের বোতল দিয়ে তাকে আঘাত করা হয়। চোখে এমন আঘাত করা হয় যে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। দেবব্রত ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, গোটা ঘটনা নিয়ে জানবো, পুলিশ কি বলছে জানবো। দেখো, লিলুয়া থানার পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে। গত রাতেই ঘটনাটি ঘটে এবং যেটুকু জানা যাচ্ছে যে লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগরে যে রাজ্য বিদ্যুৎ পর্ষদের যে অফিস রয়েছে WBSCDL এ, সেখানেই যারা 3 জন কর্মী ছিলেন, তার মধ্যে বিশ্বজিৎ চক্রবর্তী এবং আরো 2 জন, তারা একটি লোডশেডিং এর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং ফেরার পথে দেখেন যে রাস্তাতে গাড়ির মধ্যে বসে একেবারে প্রকাশ্যে মদ্যপান করছে কয়েকজন যুবক। তাদের দরজা খোলা, তাদের যাতায়াতের অসুবিধার জন্য বলতে গেলে বচসা শুরু হয়, কিন্তু তারপরেই একেবারে বেধড়ক মারধর করা হয় বিশ্বজিৎ চক্রবর্তী এবং আরো কয়েকজন ছিলেন এবং বিয়ারের বোতল তার মাথাতে ভেঙে আঘাত করা হয়, চোখেতে আঘাত করা হয়। এই মুহূর্তে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার চোখ এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং এই ঘটনার পর সাথে সাথে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে, একজনকে নিজেদের হেফাজতেও নিয়েছে। কিন্তু এই ঘটনার সাথে আরো যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি করছেন পরিবারের লোকজন। যেভাবে কর্তব্যরত অবস্থায় ওই কর্মীকে মারধর করা হলো এবং এই ঘটনার প্রত্যেকেই চাইছেন এলাকার মানুষজন যে দোষীদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং আরো যারা জড়িত তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। ধন্যবাদ। এবার শুনে নেব আক্রান্ত বিশ্বজিৎ চক্রবর্তীর মা কি বলছেন। ইলেকট্রিক সাপ্লাই কাজ করে, ও কল থেকে নেমেছে, বলে মই থেকে নেমেছি। ওদেরকে বলেছে কোথায় সরো, ওদেরকে সত্যি বলছে, মানে ওরা সেই তালে ছিল 3 জনকে মারার জন্য। ও খালি বলেছে তোমরা সরো, আমরা গাড়িটা নিয়ে যাব। এই বলাতে ওরা একটু তর্কাতর্কি করাতে সাইড দিয়ে বিয়ারের বোতল দিয়ে আসল যে যার চৌকি হয়েছে তাকে বোতল দিয়ে তাকে বাড়ি মেরেছে। বিশ্বজিৎকে বাড়ি মেরেছে। আমরা চাই যে আসল মেরেছে তার তো শাস্তি চাই, আর যারা সঙ্গে ছিল তাদেরও আমরা শাস্তি চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।